শাকটা কিন্তু আমি খুব সুন্দর করে নামিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, আর কালারটা কিন্তু খুব সুন্দর আসছে। শাকের কালারটা কিন্তু একদম সবুজ রয়েছে। আর রসুনগুলো দেখো আমার খুব সুন্দর করে ভাজা হয়েছে আর দেখতে দারুণ লাগছে। এভাবে বন্ধুরা রেসিপিটা ফলো করে একবার রান্না করে দেখতে পারো, খেতে কিন্তু দারুণ লাগে। এভাবে পালং শাকের রেসিপি, অনেকেই পালং শাক খেতে চায় না, গন্ধ পায়। এভাবে রান্না করলে আর গন্ধ লাগবে না, খেতে কিন্তু চমৎকার হয়। আর গরম ভাতের সাথে, রুটি পরোটার সাথে যারা শাক খেতে পছন্দ করে একদম জমে যাবে। এটা কিন্তু সব কিছুর সাথে খাওয়া যাবে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আমি পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে চলে আসলাম তোমাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি পালং শাক ভাজি করব। আর কিভাবে ভাজি করি দেখতে থাকো বন্ধুরা। এটা সুন্দর করে কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। আর আমি দেখো ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন আমি ভাজি করার জন্য চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে কিন্তু এখন একটু তেল দিই নাই, কড়াইটা গরম হয়ে গেছে। যেহেতু এই শাকটা দিয়ে অনেকটা জল বের হয় বন্ধুরা, তাই কিন্তু আমি শাকটা প্রথমে দিয়ে নেড়ে চেড়ে আমি জলটা সম্পূর্ণ শুকিয়ে নেব। তারপরে কিন্তু ফোড়ন দিয়ে দেব পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ দিয়ে। আর কীভাবে ভাজি বন্ধুরা আমি সেটা দেখো। সবাই মোটামুটি পালং শাক ভাজতে পারে, কিন্তু আমি যেভাবে ভাজতেছি বন্ধুরা, এভাবে তোমরা কেটে ভাজো, কমেন্ট করে জানাবে। আমার ভিডিও কাছে এবং দূরে, দেশ ও দেশের বাহির থেকে সবসময় যে বন্ধুরা দেখে এবং অনেক অনেক ভালোবাসা দেয়, তাদের জন্য আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা এবং দোয়া আশীর্বাদ রইল সবার জন্য। বন্ধুরা তোমরা আমাকে এভাবে সবসময় ভালোবাসা দিয়ে এগিয়ে নিয়ে যাবে। আর প্লিজ বন্ধুরা ভিডিওটা কখনোই স্কিপ করবে না, সম্পূর্ণ ভিডিওটা একটা লাইক দিয়ে দেখে নেবে। শাকটা সম্পূর্ণ দিয়ে দিয়েছি বন্ধুরা। শাকটা থেকে কিন্তু অনেকটা জল বের হয়ে গেছে। এখন আমি একটু নেড়ে ছেড়ে উল্টে দিচ্ছি। এখন কিন্তু বন্ধুরা আমি এতে লবণও দেবো না, লবণ দিলে শাকটা একদম গলে যাবে। আর তাহলে ভাজলে কিন্তু শাকটা ভর্তা ভর্তা হয়ে যাবে। শাকটা রান্না করার জন্য বন্ধুরা জালটা কিন্তু একদম হাই হিটে রাখছি। তার কারণ পালং শাকটা কিন্তু প্রচুর ফাইবার। আর এই শাকে প্রচুর ফাইবার দেখে অনেকটা কিন্তু জল বের হয়। তার জন্য কিন্তু জালটা সবসময় বাড়িয়ে দিয়ে রান্না করতে হয়, তাহলে জলটা অতটা বেশি বের হয় না। পালং শাকে বন্ধুরা পুষ্টিগুণে একদম ভরপুর, ওষুধি গুণে তো আর কোনো তুলনাই নাই। প্রচুর পরিমাণে যারা ফ্যাটি আছো তারা পালং শাক প্রতিদিন রাখতে পারো, কারণ পালং শাকে প্রচুর ফ্যাট কাটে। আর এটা তোমরা প্রতিদিন খাবারের সাথে প্রতিনিয়ত রাখতে পারো। পালং শাকটা ভাজার জন্য এখানে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে ফ্রাই প্যানে তেল। আর আমি নতুনভাবে আজকে পালং শাকটা ভাজি করব। দেখতে থাকো বন্ধুরা কিভাবে পালং শাকটা ভাজি করি। তখন তো শুধু পালং শাকটা ভাপ দেওয়া দেখিয়েছি, এখন দেখো আমি কিছুটা আলু কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর এটা কিন্তু একদম নতুন আলু। আর এই পালং শাকের ভিতরে আলুটা দিয়ে ভাজি করব। খেতে কিন্তু বন্ধুরা অসম্ভব মজা হয়। যদি কেউ এই রেসিপিটা একবারও না খেয়ে থাকো তাহলে একবার ফলো করে রান্না করে দেখতে পারো। আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে, কাঁচামরিচ আর নিয়েছি রসুন। আমার এই রেসিপিটা করার জন্য এগুলানে লাগবে। প্রথমে আমি আলুটা দিয়ে দেব না, যেহেতু আমি রসুনটা আস্তা দিব, রসুনটা আমি একটু দিয়ে দিচ্ছি। রসুনটা কিন্তু আমি একটু ভেজে নেব। এটা একটু ভেজে নিলে তারপরে কিন্তু আমি আলুটা দিয়ে দেব। আর এই পালং শাকটা বন্ধুরা অনেকে পালং শাক খেতে চায় না, একটা গন্ধ আসে। আর এভাবে যদি রসুন দিয়ে এভাবে আলু দিয়ে যদি ভাজি করে নেওয়া হয় তাহলে কিন্তু পালং শাকের গন্ধটা একদম থাকে না। তো বন্ধুরা রসুনটা কিন্তু একদম লাল করে ভেজে নিয়েছি। এর ভিতরে আমি আলুটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা আজান দিয়ে রেখে এখন কিন্তু 5:30 বাজে। আমি কিন্তু পালং শাকটা লবণ দিই নাই, তাই পরিমাণ মতো আলুটায় লবণ দিয়ে দিচ্ছি। বন্ধুরা আমি তো শেয়ার করেছি আমি সব কিছুতে হলুদ দিই, আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি। যেহেতু নতুন আলু অনেকটা ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে পেঁয়াজ আর কাঁচামরিচটা সম্পূর্ণ দিয়ে দিয়েছি। এটা এর ভিতরে নেড়ে ছেড়ে ভেজে নেব। যেহেতু পালং শাকটা আমার ভাপ দেওয়া বন্ধুরা,
কে আমার ভিডিওটা এখনও দেখতেছো প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করে নেবে। আর যারা ফেসবুক থেকে দেখবে একটা ফলো দিয়ে দেবে, আর যারা ইউটিউব থেকে দেখবে তারা একটা সাবস্ক্রাইব করে দেবে, আর ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবে। পুরো ভিডিওটা বন্ধুরা দেখবে, দেখতে দেখতে এক সময় ভালো লেগে যাবে। আর স্কিপ করবে না বন্ধুরা, যদি ভালো না লাগে তাহলে দেখবে না, কারণ আমার কথা এবং আমার রান্না অনেকেরই ভালো না লাগতে পারে, তারা দেখবে না। আর যাদের ভালো লাগবে তারা দেখবে আর এবং আমাকে সাপোর্ট করবে। আর যে বন্ধুরা আমাকে সবসময় সাপোর্ট করে তাদের জন্য অসংখ্য ভালোবাসা মন থেকে। বন্ধুরা এই যে আমার ভাপ দেওয়া পালং শাকটা এখন আমি আলুর মধ্যে দিয়ে দেব। আলুর মধ্যে দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নেব। অনেক ব্যাচেলার ভাইরা আছে রান্না করতে পারে না, আর আমি যেহেতু ঘরোয়াভাবে একদম সহজ সরল রেসিপি দেখাই, তাদের জন্য খুবই সুবিধা হয়। আর তারা কিন্তু আমার ভিডিওগুলো দেখে। দেখো বন্ধুরা আমার কিন্তু পালং শাক আলু দিয়ে ভাজি একদম রেডি। আর যে পালং শাকের যে জলটা ছিল সেটা কিন্তু এই আলু দেওয়ার কারণে একদম শুকিয়ে গেছে। এখানে বন্ধুরা পালং শাকের জল কখনোই ফেলবে না, কারণ এখানে রয়েছে অনেক পুষ্টিগুণ, ঔষধীয় গুণে ভরপুর। এখন আমি একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। ধনেপাতা কুচিটা দিয়ে দিচ্ছি। আর শীতকালে আমি সব কিছুতেই ধনেপাতা দিই বন্ধুরা। অনেকে পছন্দ করে না, কিন্তু আমাদের বাসায় সবাই অনেক পছন্দ করে। একদম কিন্তু তেল ছেড়ে দিয়েছে বন্ধুরা দেখো। আর এটা কিন্তু এখন একটু জলও নাই, সম্পূর্ণ জলটা শুকিয়ে গেছে আর তেলটা একদম ছেড়ে দিয়েছে। এ পর্যায়ে শাকটা আমার রেডি হয়ে গেছে। আজকের ভিডিও বন্ধুরা এখানেই রাখছি, পরবর্তীতে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। পরবর্তী ভিডিও আমন্ত্রণ রইল সবার জন্য। বাই বাই।